বিকেলের দিকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও পৌঁছাতে একদম সন্ধ্যা নেমে এলো। আগস্টের এই ভরা বর্ষায় পদ্মা নদীর রূপই কিন্তু আলাদা, একদম উত্তাল। আর এই সময় মাওয়া ঘাটে মনে হয় ইলিশের এক বিশাল মেলা বসেছে। দেশ জুড়ে কত মানুষ এসেছে বর্ষার এই তাজা সিজনাল ইলিশ খেতে। চারপাশের উৎসবমুখর পরিবেশটা দেখতে সত্যি মন ভালো হয়ে যায়। ঘাটে বাঁধা ছিল বড় একটা ডিজেল চালিত ইঞ্জিন ট্রলার। আমরা সেই ট্রলারে চেপে সন্ধ্যায় নামলাম এই উত্তাল পদ্মা নদীর বুকে। ট্রলারের ইঞ্জিনের ধকধক শব্দ, নিচে নদীর পানি আর গায়ে লাগা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চার। কিছু দূর যেতে মাথার উপর ভেসে উঠল প্রকাণ্ড পদ্মা সেতু। রাতের আলোয় ঝলমলে পদ্মা সেতু আর নিচে পানিতে রঙিন আলো ছড়িয়ে পড়ার দৃশ্যটা অসাধারণ ছিল। নদী ঘোরা শেষ করে ঘাটে ফিরতে আসল আকর্ষণ মাওয়ার বিখ্যাত তাজা ইলিশ। ঘাটের হোটেলগুলোর সামনে সার করে সাজিয়ে রাখা বড় বড় পদ্মার ইলিশ। আমরা একদম তাজা দেখে একটা মাছ নিজেদের পছন্দের মতো বেছে নিলাম। আমাদের চোখের সামনে পছন্দ করা মাছটা কেটে একদম খাঁটি সরিষার তেলে কড়কড়ে করে ভেজে দিল। সাথে ইলিশের লেজ ভর্তা আর গরম ভাত। কড়াইতে মাছ ভাজার সেই শব্দ আর গ্রানে ক্ষুধা দ্বিগুণ হয়ে যায়। গরম ভাতের সাথে কড়কড়ে ইলিশের প্রথম লোকমাটা মুখে দিতে সারাদিনের সব ক্লান্তি এক মুহূর্তেই শেষ। একদম খাঁটি স্বাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির দিকে ফিরতে লাগলাম। আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন।